This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ। এই মুহূর্তের বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, একেবারে দেখো, ইডির তরফ থেকে আজকে বিশেষ সরকারি আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান যে জীবন কৃষ্ণ সাহা জেরায় অর্থাৎ এজলাসে যখন তাদের হেফাজতে ছিল তখন তদন্তে সহযোগিতা করছেন না, কোনো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না, তাই তাকে হেফাজতে না রেখে তাকে জেল হেফাজতে পাঠানো হোক এবং আবার নতুন 12 দিন আদালত তাকে 12ই সেপ্টেম্বর অব্দি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং ইডির দাবি নিয়োগ দুর্নীতির টাকায় তিনি আলুর ব্যবসায় খাটিয়েছেন, অর্থাৎ তিনি আলু কিনে সেটাকে কোল্ড স্টোরেজে রেখে দাম বাড়িয়ে পরবর্তীতে বিক্রি করেছেন, অর্থাৎ কালো টাকা সাদা করার একটা পন্থা তিনি অবলম্বন করেছেন। একই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে 2010 থেকে 2015 অব্দি প্রায় 1 কোটি 20 লক্ষ টাকার লেনদেন পাওয়া গিয়েছে। এই সমস্ত লেনদেন কোথা থেকে হলো সেটা তারা খতিয়ে দেখছেন এবং মনে করছে যে দুর্নীতির টাকাতেই সবকিছু কেনা হয়েছে। যদিও জীবন কৃষ্ণ সাহার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তারা আজকে তাকে নতুন করে জেল হেফাজতে চায়নি, তারা জামিন চায়নি এবং ইডির তরফ থেকে যে আবেদন করা হয়েছে তা মঞ্জুর করা হয়েছে। ফলে এই দুর্নীতির ক্ষেত্রে যেটা জীবন কৃষ্ণ সাহা দাবি করছেন যে তিনি তার ব্যবসার মাধ্যমে টাকা খাটিয়েছেন, তার সম্পত্তি কেনা হয়েছে সমস্তটাই বিভিন্ন ব্যবসার অর্জিত টাকা থেকে, সেই প্রশ্নটা বা সেই বিষয়টি মানতে নারাজ ইডি। তাদের বক্তব্য যে এইভাবে আলুর বন্ড কিনে কখনো বা আলুর বস্তা কিনে সেটাকে তিনি কোল্ড স্টোরেজে রেখেছেন, নিজের বাবার কোল্ড স্টোরেজে রেখেছেন, পরবর্তীতে যখন আলুর দাম বেড়েছে তখন আলু বিক্রি করে দিয়েছেন এবং তার যে মুনাফা সেই টাকায় তিনি তার নিজের ঘনিষ্ঠদের নামে জমি কিনেছেন। অর্থাৎ বুঝতেই পারছে দুর্নীতির যে টাকা আসছে, যেহেতু ব্যবসায়িক পরিবারের ছেলে, সেই টাকা কিভাবে বাড়াতে হয় এবং সেই টাকা কিভাবে ব্যবসায় কাটা দেয় সেটা তার ভালো মতো জানা ছিল এবং পারিবারিক ব্যবসার মাধ্যমেই এই টাকা বানানো হয়েছে, তেমনটা ইডির তরফ থেকে দাবি করা হয়েছে আদালতে। ধন্যবাদ সুজয়। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের মদতে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ, ওদলাবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার 2।